সূরাতুল আসর, এই সূরাতে আল্লাহ বোঝাতে চান, এই দুনিয়াতে অনেক মানুষ বলে তোমার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, নারী হয়েছে, টাকা হয়েছে, পয়সা হয়েছে, তুমি সফল। আল্লাহ বলেন না রে বান্দা, এটা সফলতা হতে পারে না। সফলকে আর বিফলকে, সফলকে আর ক্ষতিগ্রস্তকে আমার আল্লাহ তাআলা এই সূরায় জানিয়েছেন। দুনিয়ার মানুষ বলে একটা, আল্লাহ বলেন আরেকটা। কারটা সঠিক? জোরে বলেন কারটা সঠিক? আল্লাহটাই সঠিক। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল আসরের ভিতরে জানালেন কারা সফল, কি কি কাজ করলে সফলতা অর্জন করা যাবে, আর কি কি কাজ করলে পরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন আসেন আল্লাহর নবীর কাছে। যখন আল্লাহ সূরা নাযিল করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি 40 বছর চাচা আবু জাহেল, চাচা আবু লাহাব, চাচা আবু তালেবের সাথে চলল, কুরাইশ গোত্রের লোকদের সাথে চলল, হাশিমি গোত্রের লোকদের সাথে চলল। 40 বছর পর্যন্ত নবীকে কেউ কোনো কটু কথা বলে না। 40 বছর পর্যন্ত আল্লাহর নবীকে কেউ পাগল বলে না, জাদুকর বলে না, আল্লাহর নবীরে কেউ খোঁটা দিয়ে কথা বলে না। 40 বছর পর্যন্ত আল্লাহর নবীরে কেউ কষ্ট দেয় না। 40 বছর পরে আল্লাহ তাআলা আমার নবীকে বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি কোরআনের আলোচনা মানুষকে শোনান, আপনি দাওয়াত দেন আমি আল্লাহর ইবাদতে। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যত নবী রাসূল আমি পাঠিয়েছি, দুটি কর্মসূচি দিয়ে পাঠিয়েছি। 1 নম্বর, ও আমার পয়গম্বরেরা, আপনারা মানুষের কাছে দাওয়াত দিবেন তারা যেন আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর ইবাদত করে, আর আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কোনো তাগুতকে যেন তারা বর্জন করে। সমস্ত তাগুতকে, তাগুত কি এটাও তো আমরা জানি না। এই জন্য 1 কাপ চা পাইলে পরে, নির্বাচনের সময় আসলে পরে 500 টাকা দিয়ে ইমানটারে বিক্রি করতে আমরা দ্বিধাবোধ করি না। অথচ ইমানটাও হলো, ভোট যে দিবেন এটাও কিন্তু একটা ইমানের অংশ। ভোট আপনি খারাপ মানুষকে দিলে খারাপ মানুষ নেতা হবে, ভালো মানুষকে দিলে ভালো মানুষ নেতা হবে, সুদখোর দিলে গোটা দেশটারে সুদখোর বানাবে, ঘুষখোর দিলে গোটা দেশটারে ঘুষখোর বানাবে। ঠিক কিনা আমার ভাইরা, ও প্রাণের মুরব্বী বাবাজিরা, এই জন্য 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করা যাবে না। 500 টাকা দিয়ে ভোট বিক্রি করেন, সারা 5 বছর চলেন ভাঙ্গা রাস্তায়, কাজ হবে নাকি? এনেও তো কষ্ট, আখিরাতে বিচার আছেই। তাগুত বর্জন করতে হবে। তাগুত 1 নম্বর শয়তান। 1 নম্বর কে? শয়তান হলো তাগুত। 2 নম্বরে মানুষ শয়তানও আছে। যেই মানুষ শয়তান, নিজেও নামাজ পড়ে না, আরেকজনকেও নামাজ পড়তে দেয় না, নিজেও কোরআন পড়ে না, আরেকজন কোরআন পড়বে এইটাতেও বাধা দেয়, কোরআনের মাহফিল নিজেও করে না, আরেকজন কোরআনের মাহফিল করবে, নির্বাচনের দোহাই দিয়া কোরআনের মাহফিল বন্ধ করতে চায়। নির্বাচনের দোহাই দিয়া যারা কোরআনের মাহফিল করতে চায় তারা দেশে শান্তি আনতে চায় না, দেশে অশান্তি আনতে চায়। ঠিক কিনা? এই জন্যই বলি, মিডিয়ার মাধ্যমেও যাবে কথাগুলো। নির্বাচনের কারণে কোরআনের মাহফিলগুলো বন্ধ করার চেষ্টা করবেন না। যদি নির্বাচনের কারণে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেন, দেশের মানুষ থাকবে না, কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট হয়ে যাবে। যেখানে কোরআনের আসর নাই, যেখানে কোরআন তিলাওয়াত নাই, যেখানে কোরআনের চর্চা নাই, সেখানে মানুষ থাকে না, মানুষ অমানুষ হয়ে যায়। সেখানে মানুষ মা চেনে না, সেখানে মানুষ বাবা চেনে না, সেখানে ভাই চেনে না, সেখানে মানুষ বোন চেনে না। কোরআনের তেলাওয়াত, কোরআনের আসর, কোরআনের চর্চা যেখানে থাকবে না,
সেখানে মানুষ অমানুষ হয়ে যাবে। কিছুদিন আগেও একটা মাহফিলে এই কথাটা আমি বলেছিলাম। রিসেন্টলি আমি দুবাই গিয়েছিলাম। দুবাই কোথায়? দুবাই গিয়েছিলাম, আরব আমিরাতে। দুবাই যাওয়ার পরে সেখানে দেখলাম মানুষের চরিত্র ঠিক নাই। অনেক জায়গায় কোরআনের মাহফিলগুলো এরকম মাইক দিয়ে বলা বন্ধ। এই জন্য সেখানে মানুষের চরিত্র এতটা খারাপ হয়ে গেছে। এইরকম পোশাক আশাক তাদের নাই। আপনারা বলবেন তাদের নাই মানে দুবাই তো আরব একটা রাষ্ট্র, কিন্তু এখন দুবাই আরব রাষ্ট্র হলে কি হবে? দ্বিতীয় আমেরিকা হয়ে গেছে দুবাই, আপনারা জানেন না। দুবাই থেকে আজমান আসলাম, সেটা হলো আরব আমিরাতের আরেকটা বিভাগ। সেখানে আমি আসার পরে দেখলাম আমার কর্ণ করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে, আমার কর্ণ করে বয়ানের আওয়াজ আসতেছে। কে যেন উর্দু ভাষায় বয়ান করতেছে। আমি বুঝলাম মনে হয় ইন্ডিয়া অথবা পাকিস্তানের কোনো আলেম বয়ান করছেন। আর সেই উর্দু ভাষাভাষী মানুষেরা কোরআনের এই কথাগুলো শুনছে। আমি সেখানে গিয়ে দেখলাম দুবাইয়ের আজমান মেলে না, তাদের এই দুইটা বিভাগের ভিতরে কোনো মিল নাই। একটা কথা স্পষ্ট হয়ে গেল, কোরআন তেলাওয়াতের আসর জোরে জোরে করতে দেওয়া হয় না বলে দুবাইয়ের মানুষগুলো আজকে নিকৃষ্ট হয়ে যাচ্ছে। আর কোরআন তেলাওয়াতের কোরআনের মাহফিলগুলো করতে দেওয়া হয় বলে আজমানের মানুষগুলো এখনো পর্দা করে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের দাওয়াত যখন দিলেন শত শত মাইল জুড়ে, সেখানে আরবের মরুভূমিতে বাড়িঘর নাই, গারে হেরায় আমি উঠেছি। যারা উঠেছে তারা দেখেছে লম্বা লম্বা পাহাড়ে উঠলে পরে দেখা যায় শত শত মাইল দেখা যায়, বাড়িঘর দেখা যায় না। সেখানে উঠে দেখলাম লম্বা লম্বা জায়গা, কোনো বাড়িঘর নাই, পড়ে আছে পাহাড় আর পাহাড়। সেই জায়গাতে আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন কালিমা পড়ে সাহাবী মুসলমান হয়ে গেছে, যে সাহাবী আগে নারী দেখলে নারীর উপরে ঝাঁপায়া পড়ে, সেই সাহাবী এখন যখন নারী দেখে নারী থর থর করে কাঁপতেছে। সাহাবী যখন সামনে দিয়া যায়, সাহাবী যেই মুহূর্তে যায়, নারী চিন্তা করলো মনে হয় আমার ইজ্জতটা নষ্ট করে দিবে। সাহাবী সামনে গিয়ে বলল, মা, ও মা, রাস্তা কি হারিয়ে ফেলেছেন নাকি? রাস্তা কি চিনতেছেন না? বাড়ি কোথায়? আপনার ঘর কোথায়? আমারে বলেন, আমি আপনারে পৌঁছায় দেই। সুবহানাল্লাহ। সাহাবী যেই মাত্র মহিলাকে মা বলে ডাক দিয়েছেন, মহিলা বলল, তুমি কি আরবের সন্তান নও? তুমি কি আরবের যুবক নও? আরবের যুবকের চরিত্র তো এত সুন্দর হতে পারে না। যুবক রে, এই জায়গায় তুমি আসলা, আমারে তুমি নির্জন মরুভূমিতে একা তুমি পাইলা, এরপরও তোমার এত সুন্দর আচরণ। যুবক ডাক দিয়ে বলছে, মা গো, আমিও তো আগে সেই যুবকই ছিলাম, কিন্তু কিছুদিন আগে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আমার কোরআন আমার শিক্ষা দিয়েছে, দুনিয়াতে আমি যেই জায়গায় যাই না কেন, আমি পাহাড়ের তলদেশে যেতে পারি, সাগরের তলদেশে যেতে পারি, রাতের আধারে নির্জনে মরুভূমিতে আমি করতে পারি। দুনিয়ার কোনো মানুষ আমার দেখবে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তো ঠিকই আমার দেখবে। ও মা, কোরআন আমার ভিতরে তাকওয়া ঢুকিয়ে দিয়েছে। তাকওয়া দুনিয়ার কেউ দেখবে না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আমার দাঁড়াতে হবে। আজকে যদি আপনাকে জিনা করি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের আদালতে আমাকে দাঁড়াতে হবে। মা গো, আগে আমি খারাপ ছিলাম, কিন্তু কোরআনের স্পর্শ আমাকে ভালো বানিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য কোরআনের মাহফিল নির্বাচনের কারণে বন্ধ হবে নাকি? যারা বন্ধ করতে চাইবে ওরা বন্ধ হবে, কোরআন বন্ধ হবে না। বন্ধ করতে চেয়েছিল আবু জাহেল, আবুল হাব, আবু জাহেল ধ্বংস হয়ে গেছে, কোরআন ধ্বংস হয় নাই। আজও যারা কোরআনের বাণী বন্ধ করতে চায় তারা নিভে যাবে, কোরআনকে ফুৎকার দিয়া নেভানো যাবে না। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন
40 বছর পরে আমার নবীকে নবুয়তি দান করলেন। 40 বছর পর্যন্ত কেউ কটু কথা বলে না, পাগল বলে না, জাদুকর বলে না। 40 বছর পর্যন্ত খুব ভালো নবীর সাথে সবাই খুব ভালো ব্যবহার করে। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে 40 বছর পরে নবীকে এই নবুয়তের দায়িত্বটা দিলেন, আপনারা বলেন আমার নবী কি পরে নবী হইছে না আগে থেকেই নবী? বলেন আগে থেকেই নবী। নবীজি বলেছেন আদম আলাইহিস সালাম আমাদের পিতা যখন কাদা আর পানির মাঝখানে এখনো রূহ আল্লাহ দেয় নাই, তখনই আমি নবী ছিলাম। তার মানে পৃথিবীর মানুষ সৃষ্টি হওয়ার আগে আল্লাহ আমার নবীকে নবী বানাইছেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, উনাকে আল্লাহ তাআলা এরপরেও কেন 40 বছর পরে নবুয়তি দিলেন? কোরআনের দায়িত্ব 40 বছর পরে কেন দিলেন? কারণ হলো 40 বছর আমার আল্লাহ আমার নবীকে শুধু চিনিয়েছেন যে আমার রাসূলের চরিত্র কতটা ভালো। এত সুন্দর চরিত্র পৃথিবীতে কারো হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়ে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, মহান চরিত্র আপনাকে আমি দান করলাম। এত সুন্দর চরিত্র পৃথিবীতে নজিরবিহীন চরিত্র, নবীজির আগে এত সুন্দর চরিত্র কেউ দেখাতে পারে নাই। আল্লাহ নবীর পরে কিয়ামত পর্যন্ত এত সুন্দর চরিত্র বান লোক পৃথিবীতে কোনোদিন আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবীর রাহমাতুল লিল আলামিন, ওনাকে আল্লাহ 40 বছর শুধু চিনাইলেন। যদি না চিনায় তাহলে ঝামেলা আছে না নাই? একটা কথা আপনারা এখনো মনে বুঝেন নাই, ঝামেলা থাকে না কেমনে? কারণ আমাদের দেশে এমনও বক্তা আছে যে বক্তা নিজেই কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে করতে পারে না। এমনও বক্তা আছে যে নিজে নামাজ পড়ে না। এমনও বক্তা আছে ওয়াজও করে গাঁজাও খায়। এমনও বক্তা আছে ওয়াজও করে শিরকের গন্ধ তার জবান থেকে বের হয়ে আছে না নাই? এরকম বক্তার অভাব নাই। এই যে আমরা কয়েকদিন আগে দেখলাম এক বক্তা, আলী হাসান ওসামা খারাপ, উমুক বক্তা খারাপ, রাজাউল করিম আবরার খারাপ। বক্তাদের বিরুদ্ধে শুধু গীবত আর গীবত। আজকে উনি এটা দেখলাম এক বক্তা আমার বিরুদ্ধে ওয়াজ করতেছে, এটাই তার ওয়াজ। মানে আমার বিরুদ্ধে ওয়াজ করতেছে, এটাই তার ওয়াজ। উমুক বক্তা কাফের, অমুক বক্তা ফাসেক, অমুক বক্তা লামাজাবি, ও খাড়া টুপি, ও গোল টুপি। এই যেটা মারামারি শুরু হয়েছে, অথচ আমাদের কিন্তু এই পরিচয় ছিল না। কে ওয়াহাবি, কে খারেজি, কে সুন্নি, কে গোল টুপি, কে লম্বা টুপি। এটাই আমাদের পরিচয় ছিল। যে সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান। সবচেয়ে বড় পরিচয় কি? মুসলমান। কিন্তু সেই পরিচয় আমরা দেই না। আমি বলি আমি কওমি হুজুর, আরেকজন বলে আমি আলিয়া হুজুর, একজন বলে আমি সুন্নি, তুমি কি? আমি হইলাম ওয়াহাবি। এই সমস্ত মারামারি আজকে আছে না নাই? এখন এই মারামারি করতে গিয়া সে দেখলাম সবাইরই বকে, মাজার পূজারি সবাইরে বকা যখন দিল, আমি চিন্তা করলাম তার ওয়াজটা আমি আর একটু শুনি। শুনতে শুনতে হঠাৎ করে দেখতেছি পড়তেছে পিতামাতার হক নিয়ে আলোচনা করবে। তো আয়াত পড়ছে ওয়াকাদা রাব্বুকা, ওয়াকাদা দুইটাই প্রথম দুই অক্ষরই তো ভুল, ঠিক না বে ঠিক? ওয়া কদর জায়গায় যদি ওয়া কাদা পড়ে নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না। নামাজ ভঙ্গের কারণ পড়েছেন 19টা। প্রথম কারণটা কি আপনারা বলতে পারেন নাকি? জোরে বলেন। নামাজে অশুদ্ধ পড়া। তাহলে যে বক্তা কোরআন তেলাওয়াত পড়ে তাতে নামাজই হয়, আওয়াজ করবে কি? জোরে কোন ঠিক না বে ঠিক? যেই বক্তার নামাজ হয় না আরেকজনকে নামাজ শেখাবে কিভাবে? যেই বক্তার কোরআন তেলাওয়াত ঠিক নাই আরেকজনকে কোরআন তেলাওয়াত শেখাবে কিভাবে? যেই বক্তা নিজেই গাঁজা খায় আরেকজনকে গাঁজা থেকে বাঁচাবে কিভাবে? আমার বন্ধুগণ, এই জন্যে বক্তা দাওয়াত দিতে হলে বক্তাকে আগে চিনতে হবে। এই বক্তা কোন কোয়ালিটির বক্তা, কি হক্কানি আলেম নাকি এই বক্তা আল্লাহরেও সেজদা দেয়, মাজারে গিয়েও সেজদা দেয়, এটা দেখার দরকার আছে না নাই? লাউ টেস্ট করেন, লাউ কদু লাউ টেস্ট করার সময় দেখবেন 20 টাকা লাউ রে চিমটাইতে লাউ নষ্ট করে লিস, ঠিক না বে ঠিক?
লাউ নষ্ট করছে। কি লিগা? লাউ খাইব, একটু মজা করে খাইবো আর কি, এর লেগে এটারে সিমরা নষ্ট করে। সবাই সিমটে দেয় কিন্তু কেউ কিনে না, একটু বাড়তে দেখলে আর কেউ কিনে না, একটা করা লাউ খুঁজে। করা লাউটা খোঁজার সময় খোঁজেন, আর হুজুর খোঁজার সময় কোয়ালিটি 1 নাম্বার, হুজুরটা খোঁজেন না। সরিষার তেল খোঁজার সময় 1 নাম্বারটা খুঁজেন, দুধ খোঁজার সময় 1 নাম্বারটা খুঁজেন, সব খোঁজেন 1 নাম্বার। হুজুর বুঝি শরীরই ভালো হয়, এই জন্য হুজুরটাও খুঁজতে হবে 1 নাম্বার। হুজুর 2 নম্বর হতে আলোচনা শোনা যাবে না, সেই হুজুরের আলোচনায় মানুষ গোমরাহ হবে। এই জন্যে আল্লাহ পাক বুঝালেন যে আগে হুজুর চিনেন, এরপরে হুজুরের বয়ান শোনেন। হুজুর নিজে ঠিক আছে কিনা এটা দেখেন, এরপরে হুজুরের বয়ান শোনেন। কারণ লম্বা লম্বা জুব্বা পরলেই বড় হুজুর হওয়া যায় না, বড় বড় দাড়ি থাকলেই বড় হুজুর হওয়া যায় না। বড় দাড়ি থাকলে যদি বড় হুজুর হওয়া যায় তো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় হুজুর। এর দাড়ি আর মোছ এক সময় না, মুড়ি খাইতে মুড়ি সব বাজে মুছের ভিত্তে, ঠিক কিনা বলেন? এরপরে বড় জুব্বা হইলে, রাসেলের দিকে আসো, বড় জুব্বা হইলে তাহলেই বড় হুজুর হওয়া যায় না। মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, মদিনাতুল মুনাওয়ারার হাম্মাম খানায় আমি যখন গেলাম তখন গিয়া দেখলাম এক লোক জুব্বা পরছে, কিন্তু জুব্বার নিচে পায়জামা নাই। এরকম লোক আছে না নাই? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এক লোক জুব্বা পরছে, পায়জামা নাই। তার মানে আমি দেখছি জুব্বাটা আঙ্গে হাঁটতেছে, ভিতরে আন্ডার প্যান্ট। সৌদি আরবে অ্যাভেলেবেল আছে এরকম লোক। এক তো আন্ডার প্যান্ট, দ্বিতীয় কথা হইল জুব্বা যে পড়ছে টাকনোর নিচে, টাকনোর নিচে কাপড় পরা কি জুড়ে বলেন হারাম। এক লোক আমার লিয়ে গেছে, এক মসজিদে গেছি সফর করতে, এক মসজিদে গেছি সৌদি আরবে, আমাকে টান দিয়ে নিয়ে গেছে নামাজের জন্য। নামাজের ওয়াক্ত, মানে নামাজের আসল জামাত শেষ, তারা বলতেছে আমার জামাত পড়ার জন্য। আমি তার সাথে গেলাম, সে নিজেই নামাজের ইমামতি শুরু করছে। 2 জন মানুষই আর কি, সে আমার নিয়ে নামাজের ইমামতি শুরু করছে। আমি কই তোর পিছনে নামাজ পড়তাম না, আমি নামাজও খার হয়ে আবার পিছিয়ে পড়ছি। কি লিখে পড়তাম না? 1 নম্বর সমস্যা দেখলাম এর ভিতরে এর মুখে দাড়ি নাই। 2 নম্বর দেখলাম তার জুব্বা টাকনোর নিচে ভুল হইছে কয়টা, ছোট ছোট ভুল না বড় বড় ভুল। এত বড় বড় ভুল দাড়ি যার রাখবে না, দাড়ি যার থাকবে না। বাবাজি কষ্ট নিলেও আমি বলেই যাব, কারণ টাকার জন্য ওয়াজ করি না, মিষ্টির জন্য, হালুয়া রুটির জন্য ওয়াজ করি না। একটা কথা যদি আপনি মানেন, আমি মরে যাব, আপনি মানার কারণে আল্লাহ আপনার এই সওয়াবগুলো আমার কবরেও পৌঁছে দিবে। আমি সেই জন্য বলি, এই জন্য বলি না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই লোকের 2টা ভুল দেখলাম, যেই 2টা ভুল, দাড়ি যারা কাটবেন, আহারে কষ্ট হচ্ছে আপনাদের, একটু বসেন, বেশি টাইম লম্বা করবো না। 11টা বাজে না, 11:30 পর্যন্ত, কথাটা বোঝেন নাই? কয়টা বাজে? ও 10টা, 10:30 পর্যন্ত ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। একটু বসেন, যার বিরুদ্ধে ওয়াজ করবেন গায়ে লাগলে তো সমস্যা হয়ে যাবে। দাড়ি না থাকলে 24 ঘন্টা গুনাহ লেখা হতে থাকে। টাকনোর নিচে কাপড় পরলে পরে 24টা ঘন্টা গুনাহ লেখা হতে থাকে। কিয়ামতের কঠিন ময়দানে টাকনোর নিচে যারা কাপড় পরে অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর তাদের দিকে দেবে না। তাহলে বুঝেন, আল্লাহ যদি রহমতের নজরটা আপনার দিকে না দেয়, তাহলে কিয়ামতের ময়দানে যাওয়ার কোনো জায়গা আছে? বলেন, যাওয়ার জায়গা আছে? 99টা খাতা ভর্তি তার গুনাহ, 99টা খাতা ভর্তি গুনাহ। মাদ্দাল বছর দৃষ্টি শক্তি যতদূর পর্যন্ত যায়, এত বড় বড় 99টা খাতা ভর্তি গুনাহ। কতটা খাতা? 99টা খাতা। আল্লাহ বলেন, বান্দা আজকের কিয়ামতের কঠিন ময়দানে 99 খাতা ভর্তি গুনাহ নিয়ে তোর যাওয়ার কি কোনো জায়গা আছে নাকি? বান্দা বলবে, প্রভু আল্লাহ, আজকে আমি বান্দার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা বলবে, বান্দা রে, আমার কাছে একটা ছোট্ট আইডি কার্ড আছে, একটা বেতাকা আছে। এই বেতাকা
এই পতাকায় আইডি কার্ড দুনিয়ার কোন সাধারণ আইডি কার্ড না। এই আইডি কার্ড হলো সেই আইডি কার্ড, এটাই হলো তোমার আসল পরিচয় পত্র। দুনিয়াতে জাতীয় পরিচয় পত্র আইডি কার্ড দেওয়া হয় কি হয় না? এই জাতীয় পরিচয় পত্র কিন্তু আসল না বাবাজি রে, আমার যুবক ভাইরা। আসল পরিচয় পত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন বান্দারি আইডি কার্ডে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দারে আমি আল্লাহরে বিশ্বাস করে তুমি কালিমা পড়েছিলে, আমার নবীরে তুমি বিশ্বাস করেছিলে। বান্দারে আজকের এই আইডি কার্ডটা দিয়ে তোর 99টা খাতা ভর্তি গুনাহ, 2টা এই একটা আইডি কার্ড আর 99টা খাতা ভর্তি গুনাহ আমি আল্লাহ পাল্লায় ওজন দেব। যেটার পাল্লা ভারী হবে সেই বিচার আজকে তোর হবে। বান্দা তাকা থাকবে, এত ছোট্ট আইডি কার্ড 99টা খাতার চাইতে তো ভারী হতে পারে না, কিন্তু আমার আল্লাহ যখন পাল্লায় রেখে দিবেন তখন বান্দা তাকায় দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আইডি কার্ডের ওজনটাই ভারী হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে টাকটোর নিচে যারা কাপড় পরিধান করে এদের দিকে আল্লাহ তাকাবে? তাকাবে না। আর যারা প্রতিনিয়ত নেশার সাথে যারা প্রতিনিয়ত সম্পর্ক রাখে, নেশা বিড়ি সিগারেট গাঁজা ইয়াবা বাবা ফেন্সিডিল মদ, এগুলোর সাথে যারা সম্পর্ক রাখে তাদের দিকেও আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না। এখন ফেন্সিডিল বাবা গাঁজা ইয়াবা এগুলোর সাথে যুবকদের সম্পর্ক আছে না নাই? মনে রাখেন, এই নেশা করবেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন। আর বাবা মা যদি কোরআনের শিক্ষা না দেন তাহলেই সমস্যাটা হয়। কোরআনের শিক্ষা যাদেরকে দেওয়া হয় এরা কিন্তু এই সমস্যা করে না। জোরে বলেন ঠিক কিনা? সন্তানকে কোরআনের শিক্ষা দিন বাবাজি। এবার আসুন, যে কথা বলতেছিলাম মনে আসেনি? ট্রাক্টর নিচে জুব্বা পড়ছে, মনে আসেনি? ঝাড়ু দেয়, আলাদা ঝাড়ু লাগে না, আলাদা ঝাড়ু দরকার নাই, জুব্বা দেয়, জমিন ঝাড়ু দেয়। এইরকম জঘন্য 2টা গুনাহ আমি দেখি। আমি কই তোর পিছে আমি নামাজ পড়তাম না, আমি পিছে একলা নামাজ পড়ে নিছি, তাও তার লগে আমি নামাজ পড়ি নাই। যেই কথা বললাম, লম্বা জুব্বা পড়লেই কি বড় তাকওয়াবান হওয়া যায় নাকি? লম্বা জুব্বা পড়লেই বড় তাকওয়াবান হওয়া যায় না। বড় বড় দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল, বড় বড় দাড়ি হলেই বড় তাকওয়াবান হওয়া যায় না। বড় বড় পাগড়ি পরলেই বড় বড় তাকওয়াবান হওয়া যায় না। কারণ নরেন্দ্র মোদীর আগে নাম কি, আগে যে ছিল মনমোহন সিং, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, এটাও পাগড়ি পরতো কি পরতো না? ইন্ডিয়া এখনো মাঝে মধ্যে যাই, যে ডিসেম্বরের শেষে আবার যাবো ইনশাআল্লাহ। এই যে ইন্ডিয়াতে মাঝে মধ্যে যাই ওয়াজ করার জন্য, তখন তো অনেক পাঞ্জাবদের সাথে আমার দেখা হয়, শিখ এরা আল্লাহ মানে না, কিন্তু পাগড়ি পিন্দে, বুঝেন না? এরা পাগড়ি পরে। এখন পাগড়ি পরলে কি বড় হুজুর নাকি? পাগড়ি পরলে বড় হুজুর হওয়া যায় না, জুব্বা পরলে বড় হুজুর হওয়া যায় না। বড় বড় দাড়ি থাকলে বড় বড় জুব্বা, বড় বড় তাকওয়াবান হওয়া যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া যদি অন্তরে না থাকে, উপরে লেবাস দিয়া আল্লাহর কাছে ভালো হওয়া যায় না। সৌদি আরব গেলে পরেই জুব্বা কিনে নিয়ে আসে মানুষ, নিয়ে আসে না? জুব্বা কিনে নিয়ে আসে। তো জুব্বা কিনে যে নিয়ে আসে,
একজন এক ভাইয়ের জন্য, তার ভাইয়ের জন্য জুব্বা নিয়ে আসছে। সৌদি আরব তো আসার সময় জমজমের পানি খিচুড়িগুলো তো নিয়ে আসে মানুষ, তো জুব্বা নিয়ে আসছে। ভাই চিন্তা করছে, ও বহুদিন ধরে শার্ট প্যান্ট পরি, আজকে জুব্বা পরবো, আজকে হুজুর সাজবো, হুজুরদেরকে মানুষ খাওয়ায়, দাওয়াত খাওয়ায়, আজকে দেখে আমার কে দাওয়াত দেয়। সে জুব্বা পইরা বাজারে গেছে। বাজারের দিন, হাটের দিন আছে না এখানে, হাটের দিন কবে? হাট কবে? আজকে হাট, ঠিক কিনা? আচ্ছা, আমাদের এলাকায় হলো আজকে বুধবার না, তা আমাদের এলাকাতে মিল লেগেছে আপনাদের এলাকায়, লেগে তো সবাই বই রয়েছে, কি উড়ে না, মাশাআল্লাহ বলেন। আমাদের গাজীপুর, শ্রীপুর, বর্মি ইউনিয়নে আজকে বুধবারে হাট, মারহাবা বলেন। তাই হাটের দিন তো মিল লেগেছে, ঠিক কিনা বলেন? এই যে তো মনে মনে মিলতেছে আর কি। আচ্ছা যাই হোক, কলবে কলবে মিল না হইলে কয় না একটা, তো মনে মনে মিল না হইলে আজ শুনবেন কেমনে। জুব্বা আনছে, জুব্বা, জুব্বাই না বাইরে দিচ্ছে, ভাই জুব্বা পিন্দা হুজুর সাজছে, একটা কালা বিরাও পড়ছে, একটা রুমালও পড়ছে, হাজি সাহেব জুব্বা পিন্দা যখন হাটের দিন বাজারে গেছে। হাটের দিন কিছু কিছু জায়গা আছে সিএনজি পাম্প থাকে, সিএনজি পাম্পে দেখবেন 5 জায়গা মসজিদ থাকে, থাকে কি থাকে না? এয়ারপোর্টে মসজিদ থাকে। এয়ারপোর্টে আমি আসলে পরে, এই যে 2 দিন আগে আমি গেলাম, সবাই বলতেছে হুজুর নামাজটা আপনি পড়ায় দেন। কেন পড়াবেন? জুব্বা পিনছেন আপনি, আমরা পিনছি শার্ট প্যান্ট, আমরা নামাজ পড়াম নাকি? সুন্নতি লেবাস তো আপনার কাছে, আমরা নামাজ পড়ান। তো এয়ারপোর্ট গেলে সিএনজি পাম্পে, স্টেশনে, রেলওয়ে স্টেশনে গেলে পরে আমারে বলে হুজুর নামাজটা আপনিই পড়ান। তো এই জন্য আমি নামাজ পড়াই। এখন হুজুর নামাজের আজান হয়ে গেছে, হুজুরে ডাক দিয়েছে, হুজুর নামাজ হইবে 15 মিনিট পরে আসেন আমাদের সাথে চা খাই। বাড়ি কই? বাড়ি ওই যে কৃষ্ণপুর বাড়ি। কই দেখি কি করেন? এটা আইসি ঘুরতেছি আর কি। মাশাআল্লাহ জুব্বাটা তো খুব সুন্দর। বিদেশ থেকে এসেছে তো, জুব্বা সুন্দর থাকবে না? বিদেশ থেকে এনেছে, সৌদি আরব থেকে এসেছে। এই যে জুব্বা পইরা আইছে, চা খান হুজুর। খাইছে। হুজুর আর কিছু খাবেন? এটা দই খান। তাবো খাই। আর কিছু খাবেন? বাবারে জুব্বা পড়লে এত খাবার ফ্রি। আসলে তো ফ্রি, ঠিক কিনা বলেন? দিনে 10-12 খাই। কয়বার খাই? 10-12 খাই। তাও 10 বারে মুরগির রান। জোরে বলেন মারহাবা। আলেম হইলে কে বলছে আপনারে যে আলেম হইলে খাবার পাওয়া যায় না? আলেম হইলে খাবার রাইখা কুল পাওয়া যায় না, খাবার খাইয়া। জোরে কোন ঠিক না বে ঠিক? যারা হইছে তারা জানে যে হুজুর আসে, তারা জানে হুজুর হইলে পরে খাবারের কমতি পড়ে না, বরং যারা আলেম তাদের জন্য মানুষ খাওয়ানোর জন্য পাগল হয়ে থাকে। জোরে কোন ঠিক না বে ঠিক? খাবারও খাওয়াইছে, কিছু কাজও তো হুজুরের আছে। আমারে মাহফিলে আসছি, খাবারও খাওয়াবে। এখন কাজও তো কিছু আছে। হুজুর আগে ওয়াজটা করেন, ভালো করে পড়ে না, খাওয়া হুজুর কোন ঠিক না বে ঠিক? এখন ওই হুজুরে যখন খাওয়াইছে, এখন হুজুর নামাজের সময় হয়ে গেছে, আসেন মসজিদও যাই। ইমাম সাহেব নাই মসজিদও, 5 জায়গা না মসজিদ। ঠিক আছে, হুজুর যখন গেল, নামাজের সময় হয়ে গেছে, সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। ইমাম সাহেব তো নাই, সবাই তাকায় রয়েছে জুব্বাওয়ালা পাগড়িওয়ালার দিকে। এত বড় আল্লামা, জুব্বা টাকন নিছে, এত বড় হুজুর। হুজুর নামাজটা পড়ায় দেন, দয়া করে পড়িয়ে দেন। হুজুর বাপ তো ধরছে, কিন্তু আসলে তো হুজুর না, বিতে তো মাল নাই, ঠিক কিনা বলেন? এই জন্যে হুজুর কয় আপনারা একজন পড়িয়ে দেন। বোঝেন নাই? বাপ তো ধরছে, আরো বেশি বাপ ধরছে, আপনারা একজন পড়িয়ে দেন। বুঝেন নাই? মাসে মাসে বসিনির ডাসিনির হ্যাঁ, পরে যাবো, পরে যাবো, পরে। বুঝলেন নাই? বসিনির ডাসিনিরও বানায়লা, বেশি বাপ দরবারকে। কিছু লোক আছে দেখবেন, বাপ বেশি দরবারকে আওলা যাওয়া সব কিছুই বানায়লা কথা নেই। আপনার নামাজ পড়ান। হুজুর আমনে থাকতে আমার নামাজ পড়ায় কেমনে বেয়াদবি হয়ে যায় না? হুজুর আরেকজন হুজুর ধাক্কাটা দেওয়া চাই, জান হুজুর জান। ধাক্কাটা যখন দিছে, হুজুর তো পড়ছে বিপদ, হুজুর তো সূরা ফাতিহাও পারে না। এখন যখন নামাজে হুজুর ইমামতির লেগে দাঁড়াইছে, নামাজটা হলো আসরের নামাজ। কি এর নামাজ? আসরের নামাজ। হুজুর মোটামুটি প্রাথমিক অবস্থায় আমি বেঁচে গেলাম, সূরা ফাতিহা জোরে পড়ার প্রয়োজন নাই। নামাজে যখন দাঁড়াইছে, সবাই তো ভাবতে সূরা ফাতিহা পড়তেছি, ইমাম সাহেব তাঙ্গ পড়া দরকার কি? ইমাম সাহেবের পড়াই মুসল্লির পড়া, মুসল্লির ওসব ইমাম সাহেব পড়তেছে জানাজার নামাজ। জানাজার নামাজ বোঝেন না? কবর জিয়ারত। ইমাম সাহেব কি বলে? সব চুপ করে ঘরে থাকে, জানাজা দোয়া তো পারে না। ইমাম সাহেব পড়ে জানাজা, মুসল্লি পড়বো কি? মুসল্লি তো ইমামের ইতাআত করবে। এখন ইমাম সাহেব কষ্ট মষ্ট কইরা রুকু দিলেন, রুকুর পরে সিজদা, সিজদায় যখন
কোন রকম কষ্ট করে গেছে। ইমাম সাহেব চিন্তা করতেছে সেজদা কি 3টা না 5টা ভুলে গেছে। এদিকে চান, সেজদা 3টা না 5টা ভুলে গেছে। ও মাশাআল্লাহ, কোথায় বাসছে? আলহামদুলিল্লাহ। এটা কই? আলহামদুলিল্লাহ, এমপি সাহেব চলে আসছে নাকি? কারা চলে আসছে? মন্ত্রী আইসেনি? যাক মাশাআল্লাহ, ভালো আছেন? বসেন, চেয়ার তো আর নাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কথা বলবে? গজল গাবেন না? গজল গাবেন, আজান দিবেন। আচ্ছা ঠিক আছে, একটু ওয়াজ শুনেন আজকে। হ্যাঁ, ইমাম সাহেব তো পরে আসতে কইলি, আমি কইতেছিলাম আর কি, জুব্বা পড়লে আর বড় বড় দাড়ি হইলে বড় হুজুর হওয়া যায় না আর কি, এইটার উদাহরণ দিতেছিলাম আর কি। ইমাম সাহেব নামাজের সেজদায় গিয়া ভুইলা গেছে। ইমাম সাহেব 3 রাকাত না 3টা সেজদা না 5টা সেজদা ভুইলা গেছে। ইমাম সাহেব সুবহানাল্লাহিল আলা সুবহানাল্লাহিল আলা পরে কিন্তু মনে মনে চিন্তা করতেছে আজকে সেজদা যদি বলে 3-4টা দিয়ে দেই তাহলে কিন্তু খবর আছে। মুসল্লিরা চিন্তা করতেছে ইমাম সাহেব সেজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে না কেন? এখান দিয়ে ইমাম সাহেব পলায় গেছে। ইমাম সাহেব নাই। হুজুর যদি 2 নাম্বার হয় তাহলে জায়গা মতো গিয়ে ধরা খাওয়া লাগে। যেরকম ঠিক না বেঠিক? জায়গায় গিয়ে ধরা খাওয়া লাগে। আমাদের দেশে দেখবেন নামাজ যখন পড়ে সুবহানাল্লাহ আলা 3 বার 5 বার 7 বার 9 বার হয়ে গেলে দেখবেন পিছের থেকে কিছু লোক কাশি দেয়। এরকম নামাজ আছে না নাই? একজন ইমাম সাহেব গাজীপুর আমি দেখছিলাম, মসজিদে মুসল্লি বেশি হয় না, নামাজ 3-4 জন হয়। এক গ্রামের মসজিদ, আমি গেছি, ঘুরতে গেছি আর কি। মাঝে মধ্যে আমি কিছু হাওর এলাকা আছে, নদী এলাকা দিকে আমি ঘুরতে যাই। তো ঘুরতে যাওয়ার পরে কই হুজুরের পিছনে নামাজ পড়বো। হুজুর আমার বন্ধু মানুষ, হুজুর কাতারে পড়েন। যাক নামাজ পড়লাম। এই মসজিদে একজন কাশে, এত কাশি শুরু করছে। একজন কই তুই নামাজ আমি দিয়ে এত কাশস কি লিগা? একজনের নামাজও আছে। একদিন আমি দেখি একজন নামাজের ভিতরে ফোন বের করছে, মোবাইল বের কইরা বলতেছে হ্যালো নামাজে আছি, পরে কথা বলো। বুঝো না কি লিগা? এটা যদি নামাজের ভিতরে কয় আমলে কাছের হয় নামাজ ভেঙ্গে যায়, এটা বুঝি জানে না। আমলে কাছের কারে কয় এটাই তো জানে না, এখন নামাজ পড়বে কেমনে? ও মুসলমান, এই হইল দেশের অবস্থা। ইমাম সাহেব যখন পড়ায় গেছে, মুসল্লিরা 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 13 বার 21 বার সুবহানাল্লাহ আলা পড়ছে। ইমাম সাহেব শেষ দিকে মাথা উঠায় না। একজন শুরু করে দিছে, হুজুর উঠেন না, গেলে গিয়া হুজুরের সিগন্যাল দেয়। হুজুর যখন উঠে না, মুরব্বী একজন কয় এই তুই এত কাশস কে লেগে, এতক্ষণ করো লাগে? যুবক কয় মাথাটা উঠে দেখি শেষ দাঁত দিলে সারাদিনও আসর রক্ত মাগরিব হয়ে যাইব। শেষ দাঁত থেকে মাথা রাস্তি করে উঠে দেখে সামনে ইমাম সাহেব নিজেই নাই, নামাজ হবে কেমনে? ও মুসল্লি সাহেবেরা, ও মুরব্বীরা, নামাজ ছাড়েন। এই সেজদা যে ইমাম সাহেব দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই সেজদা শেষ হবে না। ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত সেজদা শেষ হবে না। মুরব্বীরা উঠে দেখে আসলে ইমাম সাহেব নাই। অনেক কষ্ট করে তারে আবার খুঁজা বের করছে, গিয়া দেখে বাজার হয়ে আছে। কিরে তুই নামাজতে আইলি কি লিগা? কই নামাজতে আমরা কি করবো, আমি যে হুজুর না খেজুর, আপনারা চিন্না দিছেন নি, লাউ টিপেন লাউ চিনেন। হুজুর আমি 1 নাম্বার না 2 নাম্বার, আমি তো জুব্বা পড়ছি সৌদি আরবের হজেতে জুব্বা লইয়া, আমি তো হুজুর না, নামাজ পড়াইতে পারি না, সূরা ফাতিহাই পারি না। তাহলে হুজুর 1 নম্বর না 2 নম্বর? হুজুর হক্কানি আলেম না ভণ্ড আলেম, সেটা পরীক্ষা করার দরকার আছে না নাই? যার মাধ্যমে আপনি জান্নাতি হবেন, জাহান্নাম থেকে বাঁচবেন, যার কারণে আপনি সঠিক পথ দেখবেন, সিরাতাল মুস্তাকিমের পথে চলবেন, সেই হুজুর চিনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 40 বছর পর্যন্ত নবীকে নবুয়তের দায়িত্ব দেই নাই। 40
40টা বছর পর্যন্ত আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব আমার নবীর গোষ্ঠীর লোকদেরকে আমার নবীকে শুধু চিনেছি আমার নবীর চরিত্র কত সুন্দর হতে পারে, আমার নবীর চরিত্রের চাইতে সুন্দর কোনো চরিত্র হতে পারে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র আমার নবীকে আমি দান করেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চরিত্র দেখায় গিয়েছেন। সুদ খাওয়ার চরিত্র না, ঘুষ খাওয়ার চরিত্র না, হারাম খাওয়ার চরিত্র না, আল্লাহর নবী বিশ্ব নবী দেখিয়ে গিয়েছেন নবীজি तमाम পৃথিবীর যত মাখলুক আছে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক, সবচাইতে শ্রেষ্ঠ যিনি তিনি হলেন আমাদের পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীজি ইহুদির বাড়িতে গেলেন কাজ করার জন্য। কি করার জন্য? কাজ করার জন্য ইহুদির বাড়িতে গেলেন। ইহুদি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার খেজুর বাগানে তুমি পানি দিবে, বিনিময়ে তোমার আমি খেজুর দেব। নবীজি পানি দিতেছেন, হঠাৎ করে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। এটা কি আমার নবীর দোষ না রশি দুর্বল? রশি ছিঁড়ে পড়ে গেছে। ইহুদি আমার নবীর কাছে এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে কুয়ার ভিতরে বালতি পড়ে গেল, বালতি জরিমানা দাও, নাহলে বালতি উঠায় দাও। নবী কই, পেটে খাবার নাই জন্যই তো কাজ করি। আল্লাহু আকবার। আমার নবী